কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়লাভের ফলে স্থানীয় মহিলাদের উদ্যোগে শনিবার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের পূর্ব চকিয়ারছড়া এলাকায় বিপদ তারিণী পুজো অনুষ্ঠিত হলো। উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে যাতে ভালো ফল করে তৃণমূল কংগ্রেস সেই আশা রেখে বিপদ তারিণী পুজোর মানত করেছিলেন পূর্ব চকিয়ারছড়া গ্রামের 196 নম্বর বুথের মহিলারা। স্থানীয় মহিলাদের মধ্যে সুচিত্রা বিশ্বাস, বকুলি বিশ্বাস জানান, কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিপুল ভোটে জয়যুক্ত হওয়ায় তাই তারা এদিন বিপদ তারিণী পুজোর আয়োজন করেন। কিসের জন্য? ওই যে তৃণমূল পাস করে সবার জন্য সুভাষচন্দ্র বসু নাকি, তারপরে মমতা, আবার অভিষেক, নিরঞ্জন প্রধান, সবার জন্য আমি পূজা করছি, মানুষ করছিলাম যে যদি পাস হয় তাহলে আমি পূজা করবো। বিপদ না ছিল মা, তুমি পাস করাই দিও, মানুষ করছি, তার জন্য আমি পূজা করলাম। আপনার নাম? আমার নাম সুচিত্রা বিশ্বাস। আমাদের এখানে একটা বিপদনাশিনীর পূজার আয়োজন করেছে আমাদের মায়েরা। এই বিপদনাশিনী পূজাটা এর জন্যই করছে, আমাদের মায়েদের মনে একটা ধারণা ছিল যে আমরা যদি এই লোকসভা ভোটে আমাদের এইখানে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জিতে, তাহলে আমরা এখানে একটা বিপদনাশিনী পূজা করব। সেই পূজাটা জিতেছে বলে সব মায়েরা মিলে আজকে এখানে পূজাটা করছে। সেজন্য আমাদের এই বুথের বা এলাকার পঞ্চায়েত যে উনিও সহযোগিতা করছে, ওনার উদ্যোগেই আজকে আমরা গ্রামবাসী, মা বোন সবাই নির্বিশেষে এখানে এই পূজাটা আমরা করলাম। নমস্কার। যে আমরা মহা বিপদ থেকে উদ্ধার হয়েছি। মানে গত নির্বাচনে 19-এ এই লোকসভায় জিতেছিল বিজেপি সুচিত্রা মানিক। সেই সময়ে আমাদের বাড়ি ঘর এবং ঘর থেকে বাইরে এবং প্রত্যেকটা মানুষকে তারা জরিমানা করেছে এবং তাড়িয়ে দিয়েছে, ঘরে পর্যন্ত ভাঙচুর করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। সেই জন্যই আমরা এবার আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে যাতে আমরা পাশ করাতে পারি সকলে মিলে এবার পরিশ্রম করেছে। এবং আমাদের ঠাকুর বিপদ তারিণী, এই ঠাকুর মহিলারা তারা বলেছিল যে এই মহাবিপদ থেকে যেন আমাদেরকে উদ্ধার করে, তাই আজকে এই পূজার আয়োজন করা হয়েছে। দেখেছি আমরা 19-এ যেভাবে অত্যাচারিত হয়েছে মহিলা এবং পুরুষরা, সেই জন্যই আজকে আমরা ঠাকুরের কাছে কামনা করেছি যে আমাদের প্রার্থী জিতলে, আমাদের বুথে আমরা হেরেছি কিন্তু আমাদের প্রার্থী জিতেছে, তা আমাদের পিঠ বেঁচেছে এবং আমাদের সম্মান রক্ষা হয়েছে, আমাদের মা বোনেরা সম্মান রক্ষা করেছে। তাই আজকে আমরা খুব খুশি আছি। আপনার নাম কি পরিচয়? নিরঞ্জন দাস, প্রাক্তন প্রধান, রানিং পঞ্চায়েত। কি